ওয়েলকাম গাইস আমাদের অ্যানাদার টিউটোরিয়ালে। তো লারাভেল প্যাসিভ ইনকাম কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আর কয়েকটা ভিডিও হয়তো ফ্রি পাবেন ইউটিউবে, তার পরবর্তীতে আমাদের কোর্সটা করতে হলে আপনার অবশ্যই পেইড করতে হবে। সো লেটস গেট স্টার্ট। এবং আগেই বলে নিচ্ছি আমাদের কোর্সটা সামনের মাসে রিলিজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যারা যারা প্রি বুক করবেন তারা 35% পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তো দেরি না করে এখনই ভিজিট করুন learnhunter.xyz। সো চলুন কথা না বলে শুরু করি। ফার্স্ট অফ আমরা আমাদের এই পর্যায়ে আছি। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ব্লগ নিয়ে কাজ করবো। আমরা জানি যে আমাদের একটা ব্লগ থাকবে, ব্লগে জাস্ট সিঙ্গেল পোস্ট থাকবে এবং ক্যাটাগরি পোস্ট থাকবে, কমেন্ট করবে এবং ব্লগ পোস্টটা শেয়ার করতে পারবে, দ্যাটস ইট, আর কিছুই না। সো সেটাই করবো আমরা এই টিউটোরিয়ালে। চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে ব্লগ ক্যাটাগরিজ। ওকে, ব্লগ ক্যাটাগরিজ নামের টেবিল বানাবো এবং এটা একটা পুনর্বাসন করবো আমরা। এবং যেহেতু আমরা এটা মার্কেট প্লেসের জন্য রেডি করতেছি, সো সবকিছু আমাদের মেইনটেইন করে কাজ করতে হবে। সো ফার্স্ট অফ অল যে করতে হবে সেটা হচ্ছে আমার category name string and category slack. Okay, so আগে দরকার নেই, জাস্ট এতটুকুই, category name এবং category slack। অলরেডি আমাদের এখানে ক্যাটাগরি আমাদের তৈরি করা আছে, ওইটা দিয়ে কাজ চালিয়ে দেবো আমরা, জাস্ট কপি এবং পেস্ট করে। তো সেভ করলাম php artisan migrate, php artisan make controller হচ্ছে অ্যাডমিন এর মধ্যে ব্লক ক্যাটাগরি কন্ট্রোলার। ওকে, php artisan make, এটা মডেল লাগবে না, আমরা পোস্ট যখন ব্লগ পোস্ট করবো সো ব্লগের ওটার মডেল লাগবে জয়েন করার জন্য, সো এটা জয়েন করার জন্য লাগবে না। সো অ্যাপ http কন্ট্রোলার এবং অ্যাডমিন লক্ষ্য করি ব্লক ক্যাটাগরি কন্ট্রোলার চলে আসছে, তার মধ্যে কনস্ট্রাক্টটা লোড করে দিচ্ছি এবং উপরে আমরা ইউজ করছি ডিবি ক্লাসটাকে, ইউজ ডাটা টেবলস, এখান থেকে নিয়ে আসি। আর str লাগবে যেটা আমরা স্ল্যাক বানাবো, রাইট? সো দ্যাটস ইট। সো ফার্স্ট অফ অল আমরা আবার ইস্যু চলে যাই এবং ভিউসে যাই। ভিউসে যাওয়ার পর আমরা অ্যাডমিনের মধ্যে একটা নিউ ফোল্ডার বানাবো ব্লগ নামে, এবং ব্লগের মধ্যে আরেকটা নিউ ফোল্ডার, সো ক্যাটাগরি, এবং তার মধ্যে নিউ ফাইল দিলাম হচ্ছে blogs.blade.php, যেটা আমাদের ব্লগ পেজ হবে। ওকে, আর ব্লগ এডিট নিউ ফাইল, আচ্ছা সরি, ফ্রন্ট এন্ড না ব্যাক এন্ড, সো ডিরেক্ট ফোল্ডার করি এবং নিউ একটা ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার, এটা হচ্ছে ব্লগ। সো একটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি, একটা হচ্ছে ব্লগ, দ্যাটস ইট। সো ফার্স্ট এই ক্যাটাগরির মধ্যে আমার দুটো ফাইল, একটা হচ্ছে index.blade.php আর একটা হচ্ছে কি এডিট, দ্যাটস ইট। ফার্স্ট অফ অল এখানে অলরেডি ক্যাটাগরি আছে, আমি সেম জিনিস কপি করে দিচ্ছি, আপনারা জানেন জাস্ট সেম থিং, কোনো চেঞ্জ নাই তেমন, সবই একরকম। সো অল ব্লগ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি, এসএল ক্যাটাগরি স্ল্যাক অ্যাকশন সব ঠিকঠাক আছে, এটা ডিরেক্ট ফর্ম, অ্যাড ফর্ম, ব্লগ ক্যাটাগরি ইনসার্ট, একটা হচ্ছে ক্যাটাগরি নেম সব ঠিকঠাক আছে, এখানে সব ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখানে সব ঠিকঠাক আছে, সবই মোটামুটি ঠিক আছে, তেমন কিছু নাই। এবং দেব ব্লগ ক্যাটাগরি, ব্লগ ক্যাটাগরি এর আউট নাই, সো আমরা রাউটস যাই, অ্যাডমিনে যাই, সো আমি এখানে একটা বলে দিচ্ছি ব্লগ রাউটস,
ব্লক ক্যাটাগরি রাউটস। ওকে, তো আমি দিলাম ব্লক ক্যাটাগরি। সো আমি এটা হাইফেন ইউজ করতে পারি চাইলে, আপনারা না চাইলে একসাথে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ব্লক ক্যাটাগরি, ঠিক আছে। আপাতত আর সবগুলো আপাতত আমি কাজ করি, কমেন্ট করে দিচ্ছি। এবং সেটা কোথায় যাবে, সেটা যাবে হচ্ছে কি আমাদের ব্লক ক্যাটাগরি কন্ট্রোলার যাবে, সেটা ইন্ডেক্স মেথডে। সো কপি, তো আগে আমি বলে নিচ্ছি, আপনার যদি ইয়াদা টেবিল বোঝানো আছে আগের ভিডিওগুলোতে, সো এটা নিয়ে আর কোনো টেনশনের কারণ নেই। তো যেহেতু আমি একটা বার বুঝে দিয়ে আসছি আপনাদেরকে, সো এটা তেমন কিছু বলারও নেই এখানে, সবই এখন কপি পেস্ট হবে, কারণ অলরেডি আপনারা জানেন যে কিভাবে ইয়াদা টেবিল দিয়ে কাজ করতে হয়। সো এখানে যেহেতু মডেল ইউজ করছি, এখন যেহেতু মডেলটা নাই, আমরা এখানে ডিবি ক্লাসটা ইউজ করে দিই। ব্লক ক্যাটাগরিজ, দ্যাটস ইট, ব্লক ক্যাটাগরিজ, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই। আউটপুট চেঞ্জ করতেছি, সেটা যাবে কোথায়, সেটা যাবে হচ্ছে অ্যাডমিনের মধ্যে, ব্লগের মধ্যে, ক্যাটাগরির মধ্যে, ইন্ডেক্স, রাইট। সো সব ঠিকঠাক থাকে, ব্লক ক্যাটাগরি রাউট ঠিক আছে না দেখি, ব্লক ক্যাটাগরি এবং ইন্ডেক্সের উপরে ব্লক ক্যাটাগরি। আচ্ছা, আমি এখন সাইড বারে বানাই নাই, রাইট। লেআউটস, অ্যাডমিন পার্সিয়াল, সাইড বার। ওকে, সো ব্লকস বা ব্লক ক্যাটাগরি আর হচ্ছে পোস্ট, এই হবে। সো ব্লক ক্যাটাগরি, ব্লক পোস্ট, আলাদা বুঝে ফেলবে, মনে করবে যে ওই ক্যাটাগরি, এটা আলাদা করে দিলাম। সো ব্লক ক্যাটাগরি এক কাজ করে নিচে দিই, এটা পরে সাজিয়ে নিবো আমরা, সমস্যা নেই। ব্লক ক্যাটাগরি ক্লিক করলাম এবং সব ঠিকঠাকই আছে, দেখেন সব চলে আসছে ব্লক ক্যাটাগরি। অ্যাডে প্রেস করলাম, ব্লক ক্যাটাগরি। তো করে ফেলি, যেহেতু আমাদের আগে করা আছে, তেমন কোনো কাজ নেই এখানে। ওকে, তো সবই ঠিক আছে এখানে, জাস্ট অ্যাড যখন যাবে সব ঠিকঠাক আছে এখানে। ক্যাটাগরি নেম সেমই রাখছি আমি, কোনো চেঞ্জ রাখি নাই। এখানে জাস্ট নাম দিব ব্লক ক্যাটাগরি নেম, আর ক্যাটাগরি নেম তো অলরেডি আছে, রেজিস্টার হবে ব্লক ক্যাটাগরি। সো সেম থিং, ব্লক ক্যাটাগরি স্টোর, ক্যাটাগরি স্টোর মেথড। ওকে, সো এই প্রজেক্টে কিন্তু অনেক কিছু থাকবে, অনেক ভালো ভালো জিনিস শিখতে পারবেন আপনারা, এবং কিভাবে কাজ করতে হয়, কিভাবে ফাইনালি আসলে এটার মেইন কাজটা হচ্ছে গিয়ে প্রজেক্ট কমপ্লিট করার 70% পরে মার্কেট প্লেস জন্য কেউ রেডি করতে হয় প্রোডাক্ট, তখন দেখাবো। এখন তো এই জিনিস সবাই পারেন। সো মার্কেট প্লেস জন্য কি কি টপিকস আছে, কি কি জিনিস ফলো রাখতে হবে, কি কি কাজ করতে হবে, সেগুলো আমি কিন্তু 50 বা 60% ভিডিও আপ করার পরে বা 60% ভিডিও কমপ্লিট করার পরে সেটা তখন আপনি বুঝতে পারবেন। এখন জাস্ট নর্মাল অ্যাজ ইউজুয়াল যেমন ডেইলি প্রজেক্ট করেন আপনারা, আপনার কাছে তেমনই মনে হতে পারে, আগে বলে রাখছি। সব ঠিকঠাকই আছে, ব্লক ক্যাটাগরি ইনসার্ট। ওকে ফাইন, তাহলে দেখা যাচ্ছে ইনসার্ট হবে, হওয়ার পরে আমাদের অ্যাড ফর্ম লিস্ট হবে লোডিং অ্যাডমোডা ডাটা টেবিল। সো লেটস চেক, অ্যাড নিউ, ব্লক এর দিলাম সাপোজ পিজা নিয়ে, পিজা বা জাঙ্ক ফুড এরকম। গ্রেট, চলে আসছে দেখেন। সো অফার,
campaign challenge গ্রেট, চারটা হয়ে গেল আমাদের, রাইট? সো এডিটে আসি, ক্যাটাগরি কন্ট্রোলার না, আমাদের লাগবে এইটা। এখানে আমরা যখন আসলাম এডিট মডেল সব ঠিকঠাক আছে, এখানে দেখেন এখানে যা যা সব ঠিকঠাক আছে। আমি ইন্ডেক্সে আসি এবং এখানেও সব ঠিক আছে। আমার আউটটাকে যাবে, সেটা হচ্ছে মেইন এডিটের জন্য অ্যাডমিন ক্যাটাগরি এডিট, বাট আমি এখানে যেটা কাজ করছি আমি এখানে দিচ্ছি ব্লক ক্যাটাগরি এইভাবে। সো তার জন্য আমাদের যেটা করতে হবে, আমাকে এইভাবেই পাস করতে হবে, ওকে, ব্লক ক্যাটাগরি এডিট নামে, এবং এডিট পার্টটা এখানে চলে যাবে এবং ক্যাটাগরি যে এডিট পার্টটা আছে সেটা আমি কপি করে জাস্ট আমার এইটাই পেস্ট করে দিচ্ছি এবং নাম বলে দিচ্ছি ব্লক ক্যাটাগরি নেম, দ্যাটস ইট, আর কিছুই না, আর সব আগের মতোই আছে, ওকে। সো আমি এখানে আসি, আমি এডিটের কমেন্ট আউটটা উঠিয়ে দিই, এডিট ব্লক ক্যাটাগরি এডিট মেথড। সো আমি এখানে আসি, এডিট পেজ মেথড, সো $id এবং আমরা ক্যাটাগরি কন্ট্রোলে যাই, ঠিক সেম ভাবে এডিটটাকে এখানে নিয়ে আসি, তেমন কিছু করার নাই, আমাদের এখানে সব করাই আছে, কারণ একটা কোড ভালোই বুঝতে পারলে ইমেজ সহ সেজন্য কাজ হবে। তো যার জন্য আমি সাব ক্যাটাগরিটা ইমেজ সহ করিয়েছি। সো ওকে, ব্লক ক্যাটাগরি সব ঠিকঠাক আছে, অ্যাডমিনের মধ্যে হচ্ছে কি আমার ব্লগের মধ্যে ক্যাটাগরি এডিট কম্প্যাক্ট, এডিটে আসি, সরি কি করলাম, ওকে। তো সব ঠিকঠাক থাকলে আশা করি চলে আসবে। সো রিলোড দেই, চ্যালেঞ্জ প্রেস করলাম, ইয়েস চলে আসছে চ্যালেঞ্জ। এবার আপডেটটা করে ফেলি, আপডেট হচ্ছে আপডেট ব্লক ক্যাটাগরি, আর সেটা কিছুই না। অ্যাডমিনে আসি, এখানেও ঠিক সেম ভাবে ব্লক ক্যাটাগরি রিকোয়েস্ট ক্যাটাগরি নেম ক্যাটাগরি স্ল্যাক এবং ক্যাটাগরি স্ল্যাক শুধু ঠিকই আছে, জাস্ট ব্লক ক্যাটাগরি ঢুকবে এবং আপডেট হয়ে যাবে, ভাই দ্যাটস ইট, আর কিছুই নেই। সো আপডেট হয়ে গেল, লেটস চেক, জাস্ট বললাম challenges, yes totally working fine, so update, কোনো পেজ লোড নাই। সো নাও ডিলিটের পালা, খুবই সিম্পল, আগের বারের মতোই ঠিক সেম, জাস্ট আমার আউট হবে block category dot delete, block category dot delete, that's it. So block category dot delete and block category control just try that. So delete it. Okay, so request also delete me, just id to delete. ওকে, কাজ শেষ, জাস্ট মেথডটা আমরা পাবলিশ করে দিচ্ছি, জাস্ট ট্রাই। সো ব্লক ক্যাটাগরিজ right one delete. So now that's fine, let's check, also একটা এড করি, ওকে অ্যাড হয়ে গেল, নাও একটা এডিট করি, just okay, now delete. So yes delete. So guys সিম্পলি ভাবে আমরা কোড অপারেশনটা সম্পূর্ণ করে ফেললাম, জাস্ট সিম্পল, আর কিছুই না। নেক্সট টিউটোরিয়ালে আমরা ব্লগ পোস্ট নিয়ে আলোচনা করব এবং আমরা দেখি আমাদের কি কি আছে, লোকালহোস্ট স্ল্যাশ ফুড, আমাদের এখানে ব্লগ পেজ আছে, আমাদের এখানে রিজার্ভেশন পেজ আছে, টেবিল পেজ আছে, টেবিল চুজ করতে হবে আমাদের কি কি টেবিল অ্যাভেলেবল,
ওকে, কয়জন কি অ্যাভেলেবেল, তারপর হচ্ছে কি আমাদের কন্ট্যাক্ট পেজ আছে, আমাদের ব্লগ, তারপর হচ্ছে গিয়ে এগুলো তো আছেই, মেনু, সাব ক্যাটাগরি, তারপর হচ্ছে আমাদের একটা নিউজ লেটার পেজ আছে কিনা দেখে নিই। আমাদের নিউজ লেটারটা থিমে নেই, সো নিউজ লেটারটা লাগবে না, ব্লগ থেকে আসবে। আমরা ইউজার লিস্টটাও শো করে দিব সাইন আপের শেষের। দ্যাটস ইট। ওকে, এখানে ক্যাটাগরি তো আছেই, ক্যাটাগরি নিয়ে সমস্যা নেই। ওকে গাইস, তাহলে নেক্সট টিউটোরিয়াল আমরা আলোচনা করবো ব্লগ পোস্ট নিয়ে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং।